আজকে আমরা একটা ডুয়ার্সের অন্য জায়গায় গিয়েছিলাম। সমরেশ মজুমদারের বাড়ি। সেই উত্তরাধিকারের সূত্র ধরে খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছিলাম কালপুরুষ, কালবেলা, সর্বশেষ মৌসলকালের হাত ধরে সমরেশ মজুমদারের বাড়ি খুঁজছি। এখানটাতে সঠিকভাবে একজন দুজন বলতে পারলো, কিন্তু লোকেশনটা সেইভাবে বলতে পারেনি বলে আমরা খুঁজছি। সেদিন ছিল করম পূজা, এখানে আবার করম পূজার অনুষ্ঠান হচ্ছে, আর এই হচ্ছে সেই দুর্গা পূজা যেগুলো আমরা পড়েছি। এখানে সুমিত্রা এই ভদ্রলোকের থেকে জেনে নিচ্ছে কোন বাড়িটা। এই তো আমরা পেয়ে গেছি, এই সেই বিখ্যাত বাড়ি যেখানে বসে উনি কালজয়ী সব উপন্যাস লিখেছেন। এনার থেকেও, ভদ্রমহিলার থেকেও আমরা কনফার্ম করে নিলাম। সামনের দিকে সেই দরজা যেখান থেকে অনিমেষ বেরোতো, আবার বলতো যে অনিমেষ মাঝে মাঝে যে পাশের জায়গাটা দিয়ে যেত, আমরা এখন সেই পাশের জায়গাটা দিয়ে যাব। শরৎকাল তো, শিউলি ফুলে ভরে আছে, আর এই হচ্ছে সেই বাগান। এখন যে চা বাগানের বাবু থাকেন তার সব জামা কাপড় শুকোচ্ছে, এবং বাড়িতে এক বয়স্কা বৃদ্ধা মাতৃস্থানীয়া উনি আছেন। ওনারাও খুব যত্ন করে সমরেশ মজুমদারের ছবি এগুলো রেখে দিয়েছেন। এই ভদ্রমহিলা বাড়ির সহায়িকা, তার থেকে জেনে নিলাম এই উঠোনেই অনির ছোটবেলা কেটেছে, আমরা যেটা উত্তরাধিকারে জানি। বাকিটা সবার জানা, আর আমি মুখে কিছু বলছি না, এবার আমরা দেখে নিই। এবার আমরা গেট থেকে বেরিয়ে সামনের এই মাঠ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা ক্লাব যেখানে মহিতোষরা তাস খেলতো, আর এই মাঠেই অনিরাও খেলাধুলা করত। আর ওই দূরে লাল যে প্যান্ডেল, তার ওপাশেই হচ্ছে আসাম রোড। এই হচ্ছে আসাম রোড। এই ডান দিকটা আসামের দিকে গেছে, যেদিক থেকে এই ট্রাকটা আসছে, আর যাচ্ছে শিলিগুড়ির দিকে। এই হচ্ছে গয়ের কাটার চা বাগান। এই গেট দিয়েই চা বাগানের ঢোকার জায়গা। কত গল্প আমরা এখানকার পড়েছি, এই জায়গাটার দেখলে গায়ে কাঁটা দিচ্ছিল। এবার আমরা খুঁজতে গেছি নদী, সেই আংরা ভাষা নদী, কিন্তু এটা ডুডুয়া নদী দেখলাম। এরপর আমরা খুঁজে খুঁজে সে আংরা ভাষা নদীতে পৌঁছেছিলাম। এই আংরা ভাষা নদীর ব্রিজের ওপর আমরা উঠলাম। নিচে দেখা যাচ্ছে সেই বিখ্যাত নদী যেখানে রাত্রিবেলা অনিমেষ এসেছিল ঝাড়ি কাকুর সাথে মাছ ধরতে, নদীর জল বন্ধ করে দিয়েছিল। এই আংরা ভাষা নদীটার উৎপত্তি কিন্তু ভুটান থেকে, আর এটা বিভিন্নভাবে এঁকে বেঁকে ওই খুঁটিমারি জঙ্গল হয়ে চারিদিক থেকে চা বাগানটাকে ঘিরে আছে। এবার আমাদের একটু পেট পুজো। ওই রাস্তার পাশে একটা ছোট্ট দোকান, খুব ভাল লাগলো। এখানে সুমিত্রা ঘুগনি খেলো, আর আমি খেলাম ভেজ মোমো। তারপর আবার পথের
খোঁজে বেরিয়ে পড়লাম। এইভাবে যদি ঘুরতে চান তাহলে অবশ্যই চেনা পথ ছেড়ে অন্য পথে আসতে হবে। জায়গাটার নাম গয়ের কাটা। নিউমাল জাংশনে নেমেও আসতে পারেন, আবার ফালাকাটা বা হাসিমারাতে নেমেও আসতে পারেন। গয়ের কাটা যাওয়ার আরও রাস্তা আছে, সেটা হচ্ছে বানারহাট, কিন্তু সব ট্রেন তো বানারহাটে থামে না, তাই এগুলোর হদিস দিয়ে দিলাম। অদ্ভুতভাবে ডুয়ার্সকে চিনে নিন অন্যভাবে।